মঙ্গলবার বিধানসভার বাজেট নিয়ে সাংবাদিক সম্মেলন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। মূলত এই বাজেটে জনমুখী বাজেট নয়, জনগণের লাভের চেয়ে ক্ষতি হবে এবং বেকারদের জন্য কোনো সিদ্ধান্ত নেই। আগামীকাল গান্ধী মূর্তির নিকটে বিভিন্ন কর্মসূচি করা হবে। এই বিষয়গুলি নিয়ে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, গত 25 বছরে রাজ্যের বামফ্রন্ট সরকার প্রায় 13,000 কোটি টাকা ঋণের বোঝা রাজ্যের উপর চাপিয়ে দিয়ে গেছেন। এমনকি গত 6 বছরে রাজ্যের ডাবল ইঞ্জিন তথা বিজেপি সরকার থাকা সত্ত্বেও প্রায় 24,000 কোটি টাকা ইতিমধ্যে ঋণ করে রেখেছে, যা রাজ্যের জন্য অত্যন্ত সংকটজনক অবস্থা এবং রাজ্যের আপামর জনগণের উপর একটি ঋণের বোঝা জর্জরিত করে রেখেছে। অন্যদিকে এই বছরের বাজেট নিয়ে তীব্র ভাষায় কটাক্ষ ছুড়ে বলেন, এরকম একটা বাজেট হল জনবিমুখ। বাজেটের মধ্যে কোনো ধরনের সরকারি চাকরির প্রতিশ্রুতি, সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি, কৃষক, যুবক যুবতীদের জন্য কর্মসংস্থানের কোনো ধরনের প্রতিশ্রুতি দেওয়া হয়নি এই বাজেটে। 13,000 কোটি টাকা তদানীন্তন সরকার তারা ঋণ করে গেছে। 25 বছর সরকারের থেকে 13,000 কোটি টাকা এই রাজ্যের জনগণের উপর ঋণের বোঝা ছিল। বর্তমান সরকার বিগত প্রায় 6 বছরে এই ঋণের পরিমাণ 24,832 কোটি টাকায় নিয়ে পৌঁছে। শুধু তাই নয়, এর বছর আরো প্রায় 2600 কোটি টাকা ঋণ দেওয়ার প্রস্তাব এই বাজেটের মধ্যে রাখা হয়েছে। তার মানে 6 বছরে প্রায় দ্বিগুণ এই রাজ্যের জনগণের উপর ঋণের বোঝা চাপালেও এই রাজ্যের শ্রমিক বলুন, কৃষক বলুন, কর্মচারী বলুন, যুবক বলুন, তাদের না আছে কর্মসংস্থানের দিশা, না আছে তাদের গ্রামীণ উন্নয়নের মাধ্যমে মজুরি বৃদ্ধির কোন দিশা, সরকারি কর্মচারীদের তাদের ন্যায্য পাওনার জন্য এই সরকারের কোন প্রস্তাব এই বাজেটে তারা সংস্থান রাখে। স্বাভাবিকভাবে এই বাজেট একটা জনবিমুখ বাজেট।